বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানে বিশ্বাস হলে, বন্ধুরা ভগবানে বিশ্বাস হলে তার প্রতি প্রগাঢ় ভালোবাসা জন্মে যায়। তাতে কি হয়? তাতে সত্যকে উপলব্ধ হয়। বন্ধুরা, যার একবার ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা জন্মেছে, সে কখনো মানুষের উপর অবিচার করবে না, কখনো সে ভণ্ডামি করবে না, সে কখনো কপটতা করবে না। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে সে শিব জ্ঞানে সেবা করবে। কোনো ধর্মকে সে ছোট চোখে দেখবে না। সমস্ত ধর্ম, নিজের ধর্ম যেরকম, অন্যের ধর্ম তার কাছে ওই রকম মহান হয়ে উঠবে। বন্ধুরা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আরেকটি আমাদের সতর্ক বার্তা বা উপদেশ দিয়েছেন। কীরকম জানেন? তিনি এরকম বলছেন, ইফ ইউ এন্টার দ্য ওয়ার্ল্ড উইদাউট ফার্স্ট কাল্টিভেটিং লাভ ফর গড, you will be entangled more and more. Not only that, you will be overwhelmed with its danger, its grief, its sorrows. And the more you think of worldly things, the more you will be attached to them. বন্ধুরা, এই ভগবানে বিশ্বাস এবং ভালোবাসা শুরু থেকেই যদি আমরা কাল্টিভেট, ঠাকুর বলছেন কাল্টিভেট, অর্থাৎ এটা নিয়ে আমরা যদি একবার এই কাজটি শুরু করতে পারি, যেমন চাষ করবার আগে জমিতে লাঙল দেওয়া হয়, সার দেওয়া হয়, জমিটাকে তৈরি করা হয়, তারপর বীজ দিলেই তাতে ফলন ধরবেই ধরবে। ঠিক সেরকম ভগবানকে নিয়ে, তার ঐশ্বর্যের কথা, তার কৃপার কথা যখনই মানুষ ভাবতে শুরু করে দেয় না, তখন তার প্রতি ভালোবাসা জন্মায়। প্রথমেই আসবে বিশ্বাস। এই মানুষ বিশ্বাস করে যে কাল্টিভেট করো, অর্থাৎ ভগবানকে নিয়ে ভাবো, তার ঐশ্বর্যের কথা, তার কৃপার কথা, মানুষের প্রতি অপার কৃপার কথা ভাবতে থাকো। তারপর দেখো তোমার মধ্যে কি পরিবর্তন আসে। তখন ভগবানের প্রতি প্রগাঢ় ভালোবাসা জন্মায়। আর এইসব মানুষ কখনো কিন্তু এই পার্থিব সম্পদের প্রতি কখনো অ্যাটাচড হন না, লালায়িত হন না। পার্থিব সম্পদই তার পেছনে দৌড়তে থাকে, নাম, যশ, অর্থ, পুরস্কার সব তার পেছনে দৌড়তে থাকে, কিন্তু সে তার থেকে দূরে দূরে থাকে। তার উদ্দেশ্যই হলো ভগবানকে নিয়ে থাকা। তিনি জানেন যে ভগবানকে নিয়ে থাকলে তার আর কোনো জিনিসের অভাব হয় না। অনন্যশ্চিন্তয়ন্তে মাং ইয়ে জনা পরিচুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। সেই ভক্তের যে জিনিস তার মেলেনি তিনি তা জুগিয়ে দেবেন, এবং যা মিলেছে আমরা তো পাই, কষ্টলব্ধ ফল পাই আমরা, কিন্তু তাকে রাখতে পারি না। তার কারণ আমাদের মধ্যে অহংকার এসে বাসা বাঁধে। অহংকার এসে মস্ত ওর একটা বাধা হয়ে দাঁড়ায়, যার জন্য কি হয়, আমরা এই পার্থিব সম্পদ, এই নাম, যশ, অর্থ কিচ্ছু রাখতে পারি না, সব চলে যায়। কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারেন, তার ইয়েও আছে, বলছেন না বহামি আহম, আমি বহন করি। তো ভগবান দায়িত্ব নিলে আর কিসের ভয়? কিন্তু আমরা কি করি? ভগবানকে ছেড়ে আমরা বেশিরভাগ মানুষ ভগবানের বসে বিশ্বাস ভালোবাসা এসব নাটক করি। বেশিরভাগ মানুষ যেই একটুখানি স্বার্থহানি হলো, অর্থাৎ ভগবানকে নিয়ে একটু পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন যে কতটা তুমি শুদ্ধ হয়েছো, ব্যাস আমাদের বেশিরভাগ মানুষের বিশ্বাস ভক্তি তখন চলে যায়। ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি যার জন্মেছে, ঠাকুর বলছেন না, তুমি একবার এই ওয়ার্ল্ডলি মেটেরিয়ালের প্রতি, পার্থিব সম্পদের প্রতি একবার যদি লালায়িত হয়েছে, অ্যাটাচড হতে থাকবে,
তুমি আর নিজেকে তৃপ্ত করতে পারবে না। আরো চাই, আরো চাই, কামিনী কাঞ্চন, আরো চাই, আরো চাই। তখন নিজের বিদ্যা, বুদ্ধি, মান, সম্ভ্রম সব বিসর্জন দিয়ে ওর পেছনে দৌড়াতে থাকে। কি দুর্গতি, দুর্দশা হয়। মানুষ তখন দূর থেকে দেখো, মানুষটা দেখো কিরকম ভণ্ড। তিলক কেটে নানা রকম বেশভূষা পরে ভেগ ধারণ করে কত রকমের জ্ঞানের কথা শুনিয়ে দেখো তার কি অধঃপতন, কি অধঃপতন, কিভাবে সে পার্থিব সম্পদের প্রতি লালায়িত হয়ে এখন ভাগাড়ের দিকে তার দেখো মন। কিন্তু ভগবানের প্রতি যার বিশ্বাস, ভক্তি, ভালোবাসা জন্মেছে, সে কখনো তার বেচালে পা পড়বে না, কখনো পড়বে না। সে কখনো মানুষের প্রতি বিদ্বেষ আসবে না, কোনো ধর্মের প্রতি তার বিদ্বেষ আসবে না, মানুষের প্রতি সে অবিচার করবে না। ন্যায়, নীতি, সত্য নিয়ে থাকবে সে। আর তার শক্তি, তার ক্ষমা, তার বিনয় মানুষের কাছে একেবারে উজ্জ্বল হয়ে উঠবে। আর মানুষ তার যত সংস্পর্শে আসতে থাকবে ততই সে অনুপ্রাণিত হতে থাকবে। এগুলো লক্ষণ। ভগবানের ভক্তি, ভালোবাসা যা রয়েছে এগুলো তার লক্ষণ। আমি এরকম বহু মানুষ আমি দেখেছি, বহু মানুষ দেখেছি এত আড়ালে অন্তরালে থাকে। সাধু সন্ত যেমন আমি দেখেছি, আমি গৃহস্থকেও দেখেছি, চাকরি জীবনে দেখেছি, বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে দেখেছি, তাদের সঙ্গে আলাপ হয়েছে। নীরবে নিভৃতে এগুলো করে যাচ্ছেন তারা। কখনো প্রচারের আলোয় আসেন না, কখনো ভেগ ধারণ করে এইরকম কপটতার আশ্রয় নেন না। তারা যদি ভেগ ধারণ করেন, করতে হয় যদি তাদের, ওটি তার কাছে যেন আমাদের যেমন দেশের যেমন সংবিধান, ওটিও সেমনি তার। এই ভেগটা তার কাছে একটা মস্ত বড় সংবিধান। ভেগ ধারণের যা নিয়ম কানুন প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করেন, অক্ষরে অক্ষরে। তার জন্য সে আমৃত্যু সাধনা করতে থাকেন। জন্য ভগবানের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ওই তিলক দেখে আর ভেগ দেখে আমাদের ভ্রম হয়। তার আচরণে দেখতে হয়, স্বভাবে দেখতে হয়, তাহলে বোঝা যায় সত্যিকারে সে ভগবানের বিশ্বাস, ভালোবাসা এসছে কিনা। আর ওই যে ভগবানের বিশ্বাস, ভালোবাসা যার একবার জন্মেছে, সে কখনো মানুষের প্রতি অন্যায় অবিচার করবে না। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সে সেবা করবে। কিরকম? শিব জ্ঞানে জীব সেবা। সে সত্যনিষ্ঠ হবে, তার মধুর বচন হবে, তার মধ্যে কপটতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, স্বার্থপরতা থাকবে না। এত পবিত্র হয়ে যায় তার মন। নমস্কার বন্ধুরা।